হাই মাদ্রাসাতে মুখ রক্ষা হলো মুর্শিদাবাদের। শনিবার চলতি বছর হাই মাদ্রাসা আলিম ফাজিলের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে মুর্শিদাবাদের সোহা খাতুন। ডোমকল আমিনাবাদের শাহাদিয়ার হাই মাদ্রাসার পড়ুয়া সোহা 10ম হয়েছে রাজ্যে। এবছর হাই মাদ্রাসা আলিম ফাজিল মিলিয়ে 89.63% পড়ুয়া পাশ করেছে জেলায়। একসময় মুর্শিদাবাদ জেলার পড়ুয়াদের রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া যে অভ্যাসে পরিণত হয়েছিল, সেই অভ্যাসে কি ছেদ পড়ছে? মুর্শিদাবাদের চলতি বছর মাধ্যমিকের ফলাফলও তেমন ভালো হয়নি। পড়াশোনায় অনীহা জন্মাচ্ছে কি পড়ুয়াদের? সোনালী সেই দিন ফিরে পাওয়ার সমাধান কি কি বলছেন শিক্ষকরা? মুর্শিদাবাদে ধরুন 110টার কাছাকাছি মাদ্রাসা, গোটা রাজ্যে টোটাল 614-র মধ্যে আমাদের 110 হাইয়েস্ট সংখ্যক মাদ্রাসা। এখন সেখানে মাদ্রাসা এডুকেশনে শুধু সংখ্যায় আমরা যে খুব ভালো সংখ্যায় আছি এটাই নয়, কোয়ালিটির দিক থেকে মাদ্রাসা এডুকেশন কিন্তু মুর্শিদাবাদে গোটা রাজ্যের মধ্যে আমরা ভালো জায়গায় থাকি, বরাবরই সেটা থাকি। তো সেইটা এইবারে এবং পজিশন 1 থেকে 10-এর মধ্যে একাধিক আমাদের বাচ্চারা কিন্তু স্থান পায়। এবার এই বছর আমরা অভ্যস্ত, গোটা রাজ্যই জানে যে মালদা এবং মুর্শিদাবাদে বেশি সংখ্যক স্থান পাবে, মালদাতে স্থান পাবে। কোয়ালিটি যে মাদ্রাসা এডুকেশন সেটা আমাদের দুই জেলাতে রয়েছে। এখন এইবার অবশ্যই একটা আমাদের কাছেও আশ্চর্য এবং তাজ্জব লাগছে, স্কুল শিক্ষা দপ্তরে যে মাধ্যমিক পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা, দুটোতেই আমাদের জেলার যে রেজাল্ট, এবং তাতে এটা পরিষ্কার যে আমাদের যে গুণমান সেইটা আমরা উত্তীর্ণ হতে পারিনি। এর পিছনেও কিন্তু একটা আমার মনে হয় একটা লম্বা আমাদের এটা করা উচিত, আলোচনা করা উচিত। আমি আমাদের শিক্ষিকাদের সঙ্গে আস্তে আস্তে আলোচনা করছিলাম যে ওভারঅল আমাদের মুর্শিদাবাদের যে ছাত্র সমাজ, বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা, 14 বছরের পরে ছেলেরা আপনার গণহারে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তারা এসির কাজে যাচ্ছে, তারা রাজমিস্ত্রির কাজে যাচ্ছে, তারা সোনার কাজে যাচ্ছে, তারা কাঠমিস্ত্রির কাজে যাচ্ছে, মানে গোটা ভারতবর্ষ জুড়ে তথা ভারতবর্ষের বাইরেও ওরা চলে যাচ্ছে। মেয়েদের দেখা যাচ্ছে খুবই মানে তাৎপর্যপূর্ণ ভাবে লকডাউনের পরে আর্লি ম্যারেজ, যেটা আমরা রুখেছিলাম, মানে 2000 মোটামুটি 18-19-এর মধ্যে একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলাম যে 18 বছরের আগে বিয়ে নয়, সেই পরিবেশটাও কিন্তু এখন অনেকটা ডাইলিউটেড হয়েছে। এখন তারই ফসল আমরা ক্রমশ হয়তো পাচ্ছি। এবং সামগ্রিকভাবে যে শিক্ষার পরিবেশ, শিক্ষার মানচিত্রে মুর্শিদাবাদের যে অবস্থান, তাতে আমাদের ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ, ভূমিকা এবং স্কুল অভ্যন্তরে যে পরিকাঠামো, সেটা চূড়ান্ত ঘাটতির যে ফসল, সেটা কিন্তু আজকের রেজাল্ট। কিন্তু দিদি একটা কথা আপনাকে বলি, আপনি একজন অভিজ্ঞ শিক্ষিকা, আপনি খুব আপডেট একজন শিক্ষিকা, সেখানে দাঁড়িয়ে আপনাকে বলছি, বারবার আমরা যখনই বিপর্যয় আসবে তখনই আমরা বলবো পরিযায়ীতে চলে যাচ্ছে, অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। এই অজুহাত থেকে আমরা আর কবে এটাকে একদম কমপ্লিট বন্ধ করতে পারবো? এইটা আমরা আঙুল তুললে তো আমাদের দিকেই 4টে আঙুল চলে আসে, এটা আমি মানি। কিন্তু এটা আমি আমাদের স্কুল বা আমাদের সারাউন্ডিংসে যে সোশ্যাল সার্ভিস করতে গিয়ে দেখেছি, মানে মানুষের যে পড়ার প্রতি যে ভালোবাসা, যেটা 14-15 সাল অব্দিও ছিল, 16 সাল অব্দিও ছিল হয়তো কিছুটা, সেইটা এই যে কাজের বাজার নষ্ট হওয়া, বাচ্চাদের শিক্ষিত বেকার যুবকদের চাকরি, সরকারি চাকরি এবং চাকরি পরবর্তী যে তাদের অবস্থান এবং চাকরি এই যে চলে যাওয়া, মানে এই যে ঘটনা, এবং পয়সার বিনিময়ে চাকরি হওয়া বা চাকরি হওয়ার জন্য স্বচ্ছতার অভাব, এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষের মনে কিন্তু খুবই প্রভাব বিস্তার করছে। এটা আবার একটু আপনি খেয়াল করে দেখবেন, এর মানে এই নয় যে আমাদের ছেলেদের মেধা মনন নেই। আপনি দেখবেন আলামিন মিশন সহ বিভিন্ন মিশনে যে বাচ্চারা থাকছে, তারা কিন্তু ডাক্তারি যে নিট পরীক্ষা, সেখানে কিন্তু ভালো সংখ্যক চান্স পাচ্ছে। তার মানে আমাদের বাচ্চাদের মধ্যে মেধা আছে, কিন্তু সেই চাষ করার জন্য প্রথমত অভিভাবকদের একটা অনীহা, বাচ্চাদের সেই পরিবেশ নেই। অর্থনৈতিক কারণে তারা মনে করছে যে 25-26 বছর ধরে পড়াশোনা করিয়ে যদি কাজ না পায় একটা বাচ্চা, তাহলে মানে কি করবে, পরে কি করবে, সে না পারবে মাঠে থাকতে, না পারবে কিছু করতে। একটা পর্যবেক্ষণের উঠে সেটা আপনাকে বলি, মানে আমাদের ইয়েতে ছিল যে সেই ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা 8 পর্যন্ত যখন থেকে তাদের বোধ জন্মাচ্ছে, তখন থেকে তারা রাজনীতির পরিমণ্ডলে চলে আসছে। কি কারণ আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে অনেক স্কুল পড়ুয়াকে পতাকা হাতে পড়ার যে পরিবেশ, ধরুন প্রথমত আমাদের গ্রামে গঞ্জে যে মুর্শিদাবাদের স্কুল মাদ্রাসাগুলো, তাতে ছাত্র শিক্ষক অনুপাত চূড়ান্ত ভাবে বিশাল, কারণ ট্রান্সফার হয়েছে এই সময়কালে, নিয়োগ হয়নি। ফলে মাদ্রাসাগুলো তো ডোমকল এরিয়াতে যান বা ওই আপনি রিমোট এলাকাগুলোতে যান, প্রপার জায়গাগুলো বাদ দিলে ছাত্র শিক্ষক অনুপাত ভয়ানক একদম বলা যায়। সেই ক্ষেত্রে সাবজেক্ট টিচার নেই,
পড়ানোর পরিকাঠামো বলতে আমি কিন্তু প্রধানত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর কথাই বলছি। সেই সাবজেক্ট টিচার নেই, সেই মোটিভেশনাল যে স্পিরিট বলি আমরা, সেটা কিন্তু নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, কারোর মধ্যে এই কাল্টিভেশনের যে সদিচ্ছা সেটার কিন্তু অনেক অভাব এই সময় মুর্শিদাবাদ হয়েছে। এবং রাস্তাঘাটে আমাদের বাচ্চাদের যে তাদের আচরণ, তাদের যে ব্যবহার বড়দের প্রতি বা আমাদের এদের প্রতি, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে আমরা কিন্তু ব্যাহত হচ্ছে আমার মনে হচ্ছে। এটা কাল্টিভেশনের দরকার আছে, বিশেষ করে আমরা ওই জায়গাটা আটকাতে পারি না কেন, যে পড়ুয়ারা ফ্ল্যাগ হাতে রাজনৈতিক দলের কর্মসূচিতে যায়? এই জায়গাটা আপনাকে প্রশ্নটা করেছি। এইটা ধরুন, এইটা গ্রামীণ পরিবেশে যে পলিটিক্যাল সিচুয়েশন আছে তাতে ধরুন কেউ তার বাইরে নয়, এবং যেহেতু পড়াশোনার পরিবেশ আমরা তাদেরকে সদর্থকভাবে যদি দিতে পারতাম এবং তাদের যদি স্বপ্ন দেখাতে পারতাম, স্কুল আগিনায় রাখতে পারতাম সবাই মিলে, তাহলে নিশ্চয়ই তারা ওই যে পলিটিক্যালি যে হতচ্ছাড়া অবস্থা সেইখানে আকৃষ্ট হয়ে চলে যেত না। তাহলে আমরা যেহেতু বিকল্প তাদের দিতে পারছি না, বেটার কিছু দিতে পারছি না বলে তারা কিন্তু এই একটা অস্থির রাজনৈতিক সিচুয়েশনের ডামাডোলের মধ্যে তারা নিজেদেরকে ইনভলভ করছে, অংশগ্রহণ করাচ্ছে, এবং অভিভাবক অভিভাবিকারাও তারা কোনো রকম দিশা পাচ্ছে না বলে কিন্তু এইসবের জায়গায় আপনি দেখবেন যে কোনো ধরনের জমায়েত বলুন বা বিশৃঙ্খল অবস্থায় বলুন, সব কিন্তু ওই 15-16 বছরের বাচ্চা থেকে শুরু করে 24-25 বছরের বাচ্চা। এবং এটা হঠাৎই হয়নি, এটা কিন্তু আমার কাজের অভিজ্ঞতায় দেখছি নিরিখে বিগত 10 বছর থেকে রাস্তাঘাটে যে বসা ছেলেরা এবং তারা যে বড়দের অসম্মান করছে, শিক্ষিকাদের টোন্টিং করছে, বাচ্চাদের ইভটিজিং করছে, মেয়েদের, এবং তাতে জনমানুষের যে ভূমিকা, সাধারণ মানুষের যে একটা মূল্যবোধের যে ব্যাপারটা ছিল সেইটার কিন্তু ঘাটতি হয়েছে, এবং সেটা ওভারঅল পলিটিক্যাল, ওভারঅল সামাজিক অবনমনের জন্যই হয়েছে। সলিউশন দেখুন, সলিউশন তো একমাত্রিক হতে পারে না। সলিউশন আমার মনে হয়েছে প্রথমত আমাদের যে শিক্ষার যে বেহাল দশা সেইটাকে ফেরানোর জন্য আমাদের যারা অভিভাবক সমূহ, অর্থাৎ আমাদের আধিকারিক থেকে যে শিক্ষা ব্যবস্থাটা, তাদের যত্নশীল হতে হবে, তাদের সদিচ্ছা থাকতে হবে। আমরা যারা স্কুলে কাজ করছি শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আদর্শ পরিবেশ দিতে হবে। তারপরে আমাদের যারা গার্জেন বা অভিভাবক বলি যাদের আমরা, তাদেরকে যে নিয়ে এসে বারবার শিক্ষার যে মূল্য সেটা সবাইকে বোঝাতে হবে। এটা এককভাবে কোনো শিক্ষক শিক্ষিকা এটা পারবে না, যেহেতু আমাদের সামগ্রিকভাবে এটা নিচের তলার থেকে ব্যাপার এবং উপর তলা যুক্ত, দুটো তলা থেকেই সমহারে সদিচ্ছা রাখতে হবে এবং তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে হবে। না হলে এইটা কিছুতেই হবে না, এবং এটা লম্বা একটা প্রসেস, এবং এই ক্ষয়টা একদিনে হয়নি, দীর্ঘ ক্ষয়, এবং সেই ক্ষয় কিন্তু সামলাতে গেলে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন নিতে হবে, আবার কিছু সাময়িক পরিকল্পনা